শুভ নববর্ষ ও সবাইকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোডটি শুরু করছি। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। 2026 সালের প্রথম মাস অর্থাৎ প্রথম জানুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনার সঙ্গে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এই আশাই করি আপনাদের কাছ থেকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এইটুকুই নিবেদন করব, যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে এবার আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে 2026 সালের জানুয়ারি মাসের গ্রহের অবস্থান। জানুয়ারি মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি পুরো মাসটাই আপনাদের তৃতীয়ভাবে বক্রী অবস্থায় গোচর করবেন। পঞ্চমভাবে কেতু অবস্থান করবেন, একাদশভাবে রাহু অবস্থান করবেন এবং দ্বাদশভাবে শনি মার্গীয় অবস্থায় গোচর করবেন। জানুয়ারি মাসের শুরুতেই চতুর্গ্রহ যোগ আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে কিন্তু তৈরি হবে। সেখানে মঙ্গল, রবি, শুক্র ও বুধ একত্রে গোচর করবেন এবং তৃতীয়পতি বুধ এবং নবমপতি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগও এই সময় তৈরি হবে। 12ই জানুয়ারি থেকে শুক্র মকর রাশিতে, 13ই জানুয়ারি থেকে রবি মকর রাশিতে, 14ই জানুয়ারি থেকে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং 17ই জানুয়ারি থেকে বুধ মকর রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই 2026 সালের প্রথম মাস, প্রথম জানুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে শনির 7.5 কিন্তু চলছে। বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই শনির প্রভাব অনেক কষ্টদায়ক হতে চলেছে। কারণ কষ্ট করলেই তবেই আপনারা কেষ্ট লাভ করতে পারবেন, শনি এটাই শেখায়। আপনারা যারা কর্মক্ষেত্রে বা চাকরিতে যুক্ত রয়েছেন বা যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের সবাইকেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, তার সাথে অসীম ধৈর্য ধরতে হবে, তবেই আপনারা সুফল অর্জন করতে পারবেন। এই সময় কোনো রকম শর্টকাট মেথড একদম অবলম্বন করবেন না, না হলে কিন্তু আপনাদের যত না লাভ হবে তার থেকে ক্ষতির পরিমাণই বেশি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই সময়কালে যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু একদম দারুণ। তারা এই সময়টিকে যদি কাজে লাগাতে পারেন তাহলে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন এবং সুনাম অর্জন করতে পারবেন। এছাড়া যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ভূগর্ভস্থ কোনো রকম মিনারেলসের সাথে যুক্ত রয়েছেন, পেট্রোলিয়াম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা পেট্রোলিয়াম জাত প্রোডাক্টের সাথে ব্যবসা করেন এমন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও সময়টা খুব ভালো যাবে। চাকরিজীবীদের এই সময় প্রচুর ভ্রমণ করতে হবে, যা আপনাদের মনে বিরক্তিভাব আনার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ধৈর্য ধরবেন, সুফল আপনারা অবশ্যই পাবেন। অর্থনৈতিক দিক থেকে আগামী 2026 সালের জানুয়ারি মাসটি আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। তার কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করা, দ্বিতীয়ত একাদশভাবে রাহুর অবস্থান, তৃতীয়ত দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্রের ভাগ্যভাবে অবস্থান এবং বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, এই এতগুলি অনুকূল গ্রহের প্রভাবের ফলে আপনাদের কিন্তু অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট ভালো যাবে। যে সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা বৈদেশিক কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা প্রচুর অর্থ রোজগার করার সুযোগ কিন্তু আগামী জানুয়ারি মাসে পেতে চলেছেন। তবে রাশি অধিপতি মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থায় পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে, যদিও তিনি 14ই জানুয়ারির পর উচ্চস্থ অবস্থায় আপনাদের দশমভাবে দিগ্বলী অবস্থায় মকর রাশিতে গোচর করবেন, তাও মাঝে মাঝে আপনাদের একটু উদাসীনতার মনোভাব বা একটু আলস্যতা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। তার জন্য আপনারা কিন্তু
ভালো কিছু অর্থনৈতিক অপরচুনিটি হারিয়ে ফেলতে পারেন, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। একাদশভাবে রাহুর অবস্থানের জন্য আপনারা বিভিন্ন সোর্স থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক দিকটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল কিন্তু এই সময় কম্বাস্ট অবস্থায় কিন্তু প্রায় পুরো জানুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন। যদিও তিনি জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে উচ্চস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করবেন, কিন্তু তাও তিনি কম্বাস্ট বা অস্ত অবস্থাতেই থাকবেন। তাই যারা গাড়ি ঘোড়া চালান, যানবাহন চালান, তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। পায়ের কোনো সমস্যা, গোড়ালির কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যা, আর্থারাইটিস রোগে যারা ভুগছেন তাদের খুব সাবধান থাকতে হবে। তার ওপর আপনাদের পঞ্চমভাবে কিন্তু কেতু অবস্থান করছেন এবং একাদশভাবে রাহুর সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে তিনি প্রভাবিতও করছেন। তাই পেটের সমস্যা বা পেটের কোনো সংক্রমণ আপনাদের হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাইরের মশলাদার খাবার খাওয়া থেকে একদম নিজেদের দূরে রাখবেন। জল জাতীয় কোনো রকম সংক্রমণ থেকে আপনাদের সাবধান থাকতে হবে। জন্ডিস জাতীয় কোনো রোগ বা আন্ত্রিক জাতীয় কোনো রোগ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাই বাইরে থেকে কোনো রকমভাবে কোনো রকম খোলা জল বা খাবার একদম খাবেন না, না হলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল ও রবি একত্রে দশমভাবে গোচর করে যাবেন এবং দিগ্বলী অবস্থায় গোচর করতে এই দুইটি গ্রহই শুরু করবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। তাও আপনাদের সাবধান থাকতে হবে, কারণ রাশি ও লগ্নাধিপতি মঙ্গল কিন্তু কম্বাস্ট অবস্থাতেই পুরো জানুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন। তাই সাবধান আগে থাকবেন, সতর্ক থাকবেন। যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, বিলম্ব কিন্তু করবেন না। যারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন বা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সাবধান থাকতে হবে। একাদশভাবে কেতুর অবস্থানের জন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে রাহুর একাদশভাবে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের দুজনকার মধ্যে ভুল বোঝাবুঝিরও একটা সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। দ্বাদশভাবে শনির অবস্থানের জন্য আপনারা মাঝে মাঝে নিজেদের সম্পর্কের প্রতি একটু উদাসীন মনোভাব পোষণ করতে পারেন। এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে ব্যবধান তৈরি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি রবি নবমভাবে অবস্থান যথেষ্ট অনুকূল এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার জন্য বড় ধরনের কোনো সমস্যা হয়তো আপনাদের প্রেম জীবনে হয়তো আসবে না, তাও সতর্ক থাকতে হবে। দশমভাবে যখন পঞ্চম ভাবের অধিপতি রবি গোচর করে যাবেন, তখন ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মধ্যে আবার অনুকূলতা ফিরে আসবে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ হয়ে গেছে তাদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবেন এবং বুধের দ্বারা তিনি যুক্ত থাকবেন, তার সাথে মঙ্গল ও রবির দ্বারাও তিনি যুক্ত থাকবেন এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবেন মাসের প্রথম অর্ধটিতে। এর ফলে আপনাদের মধ্যে মাঝে মাঝে প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য জীবন খুব সুখের আপনারা অনুভব করবেন, আবার কিছুক্ষণের মধ্যেই একে অপরের মধ্যে দ্বন্দ্ব কিছু সৃষ্টি হয়ে যেতে পারে। এমনই এক উত্থান পতনের মতো দাম্পত্য জীবন জানুয়ারি মাসে আপনারা আশা করতে পারেন। সপ্তম ভাবের অধিপতি শুক্র পুরো জানুয়ারি মাস জুড়েই কম্বাস্ট অবস্থায় থাকার জন্য খুব একটা ভালো দাম্পত্য জীবন আপনারা কিন্তু পাবেন না। বিশেষ করে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে। যৌনাঙ্গের কোনো রকম রোগ বা স্কিনের কোনো রকম রোগ এই সময় আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। আপনাদের উভয়কেই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে দরকার পড়লে। পরিবারের দিক থেকে আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। বিশেষ করে বড়দের সাথে বা গুরুজনদের সাথে কথাবার্তা বলার সময় যথেষ্ট সম্মান ও সৌজন্যবোধ রেখেই তবেই কথা বলতে হবে। কারণ দ্বাদশভাবে শনির অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি
আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য, আপনাদের ভুলভাল কথোপকথনের জন্য পরিবারের অ্যাটমসফিয়ার কিন্তু বিনষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার উপর দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র কম্বাস্ট অবস্থায় থাকার জন্য খুব একটা ভালো পারিবারিক জীবন আগামী জানুয়ারি মাসে কিন্তু আপনারা পাবেন না। তাই খুব সাবধানতার সাথে আগামী জানুয়ারি মাসটি পারিবারিক জীবনটিকে আপনাদের অতিবাহিত করতে হবে। দাদা দিদি ভাই বোন ইত্যাদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে। আপনাদের বাবার বা পিতার যদি কোনো রকম শারীরিক অবস্থার অবনতি অতীতে হয়ে থাকে, তাহলে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে সেখান থেকে তিনি মুক্তি পাবেন এবং তার শরীরের অবস্থা অনেক উন্নতি ঘটবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি ও লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খাবেন ও মঙ্গলবার দিনই হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের কোনো মিষ্টি দিয়ে হনুমানজির পূজা দেবেন এবং সেটিকে প্রসাদ হিসাবে সবাইকার মধ্যে বিতরণ করে দেবেন। শিবের পূজা করবেন এবং দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের অভিষেক করবেন। কলা গাছে জল নিবেদন করবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে সূর্য নমস্কার করবেন এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন। আশা করছি 2026 সালের জানুয়ারি মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।